বিডিআর হত্যাকাণ্ড, শেখ হাসিনা জড়িত, মূল সমন্বয়কারী তাপস। ঢাকার পিলখানায় বিডিআরের নৃশংসতম হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগের মূল সমন্বয়কারী ছিলেন দলটির তৎকালীন এমপি শেখ ফজলে নূর তাপস। বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত ঘটনাটি ছিল পরিকল্পিত ও বর্বরতম হত্যাকাণ্ড। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই হত্যাকাণ্ডের সবুজ সংকেত দিয়েছিলেন। তৎকালীন সেনাপ্রধান মইনু আহমেদের ভূমিকা নিয়েও তদন্তে উঠে আসছে। ওই ঘটনায় ভারতের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণও পাওয়া গেছে। দেশটির হুমকির কারণে ঘটনার পর পিলখানায় অভিযান পরিচালনা করা যায়নি। এ সম্পর্কে জেনারেল মইনু তার সাক্ষ্যে জানিয়েছেন, তখন পিলখানায় সেনা অভিযান চালাতে গেলে ভারত ও বাংলাদেশের উপর হামলা চালাবে, এই হুমকি ছিল। বিডিআর হত্যাকাণ্ড তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। রোববার ৩০ নভেম্বর কমিশনের প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলমা ফজলুর রহমান ও অন্যান্য সদস্য যমুনার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন জমা দিয়েছেন। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনায় তৎকালীন ডিজি মেজর জেনারেল শাকিল আহমদ সহ ৫৭ সেনা কর্মকর্তা এবং ১৭ জন বেসামরিক ব্যক্তি নিহত হন। প্রতিবেদন গ্রহণকালে প্রধান উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতি দীর্ঘদিন ধরে অন্ধকারে ছিল। আপনারা সত্য উদ্ঘাটনে যে ভূমিকা রেখেছেন, জাতি তা স্মরণে রাখবে। এই প্রতিবেদনে শিক্ষণীয় বহু বিষয় এসেছে, এটি জাতির জন্য মূল্যবান সম্পদ হয়ে থাকবে। তিনি বলেন, তদন্তে বিডিআর হত্যাকাণ্ডে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা ও লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ মিলেছে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের রক্ষা করতে আওয়ামী লীগ সরাসরি ভূমিকা রেখেছে। তারা ২০ থেকে ২৫ জনের একটি মিছিল নিয়ে পিলখানায় ঢুকেছে এবং বের হওয়ার সময় সেই মিছিলে ২ শতাধিক মানুষ ছিল। পুরো ঘটনাটি সংঘটিত করার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল। প্রতিবেদনে উঠে এসেছে, শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক সিদ্দিকের নেতৃত্বে প্যারালাল সেনা কমান্ড তৈরি করেছিলেন সাবেক ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নির্দেশে তারিক সিদ্দিক ও তার সহযোগীরা এই হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে নেওয়ার জন্য সব ধরনের তৎপরতা চালায়। ওই প্রতিবেদনে বলা হয়, ঘটনার সময় কয়েকজন ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করে, কিন্তু তাদের বের হয়ে যাওয়ার কোনো রেকর্ড পাওয়া যায়নি। দুবাইয়ে একটা বিশেষ ফ্লাইট পরিচালনা করে এদের পার করে দেওয়া হয় বলে জানা যায়। তবে তারিক সিদ্দিকের ওই প্যারালাল কমান্ডের চাপে ওই সময় ২টি কমিটি গঠিত হলেও সিভিল এভিয়েশনের কেউ এ নিয়ে মুখ খোলেনি বা অব রেকর্ড ওই ফ্লাইটের অপারেশনকে বাধা দিতে পারেনি। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সহ ব্যারিস্টার ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, ওয়ারেসাত হোসেন বেলাল, মির্জা আজম, আসাদুজ্জামান নূর ও শেখ ফজলুল করিম সেলিম, সাবেক বিডিআর সদস্য তুরাব আলী ও তার ছেলে লেদার লিটন বিডিআর হত্যাকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন। সাক্ষাতে সেনাবাহিনীর কর্মকর্তাদের কাছে তদন্ত কমিশন জানতে চায়, তৎকালীন সেনাপ্রধান কেন সেনা অভিযান চালাননি। জবাবে তারা বলেন, সেনাপ্রধান মইনু আহমেদ তাদের বলেছিলেন, পিলখানায় সেনাবাহিনী মুভ করলে পার্শ্ববর্তী দেশ ভারত ও বাংলাদেশের ওপর অ্যাটাক করবে।